জ্ঞানে গুণে যিনি কিশোরগঞ্জের শ্রেষ্ঠ মানুষ নয়, শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, আমার মুরব্বী জনাব উসমান ফারুক। আমার ধারণা 18 বছরের চেয়েও বেশি সময় পরে শ্বশুর বাড়ি থেকে নির্বাচন শুরু করছেন। কুলিয়ারচরের ভাইয়েরা, তারপরে সারা কিশোরগঞ্জের ভাইয়েরা, আমরা সবাই ভাগ্যবান যে ইলেকশনের প্রচারের প্রথম দিন আমরা আমাদের প্রধান ব্যক্তি, আমাদের প্রধান নেতাকে ভৈরবে এবং কিশোরগঞ্জে পাচ্ছি। সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমি অনেক আনন্দ চিত্তে এসেছি, যেখানে এসে এমন একজন মানুষকে আমি দেখতে পারবো শুধু বয়সে নয়, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় যিনি আমার চেয়ে অনেক বড়। কথা বললে ফালাই দিন, মাইকা চুপ করে থাকেন। জ্ঞানে গুণে যিনি কিশোরগঞ্জের শ্রেষ্ঠ মানুষ নয়, শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, আমার মুরব্বী জনাব উসমান ফারুক। এখানে আমার বন্ধুরা যারা কন্টেস্ট করছেন নির্বাচনে, আমার ভাইয়েরা, প্রথমে ভাগ্যবান ভৈরবের ভাইয়েরা, কুলিয়ারচরের ভাইয়েরা, তারপরে সারা কিশোরগঞ্জের ভাইয়েরা, আমরা সবাই ভাগ্যবান যে ইলেকশনের প্রচারের প্রথম দিন আমরা আমাদের প্রধান ব্যক্তি, আমাদের প্রধান নেতাকে ভৈরবে এবং কিশোরগঞ্জে পাচ্ছি। দুইটা ঘটনা এখানে ঘটছে। এক, আমাদের নেতা, আমার ধারণা 18 বছরের চেয়েও বেশি সময় পরে শ্বশুর বাড়ি থেকে নির্বাচন শুরু করছেন। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন আগের দিন 21 তারিখ। এইটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, একটা হাততালি দেন আপনারা দয়া করে। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন। আর দ্বিতীয় ব্যাপারটা আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষের জন্য আনন্দের, এবং সেটা হলো যখন সারা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীরা, ওয়াহাবিরা সমস্ত মাঝার ভেঙে দিচ্ছে, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সিলেটের সেই মহামানব হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ইলেকশনের প্রচারণার আগে দোয়া চেয়ে সেই প্রচারণা শুরু করছে। কথাটা ঠিক কইছি না ঠিক কইছি? এর আগে আমি 8 সনে গেছিলাম, 8 সন, 8 সেই মহান নেত্রী নাই, চলে গেছেন। উনিও সেই সিলেট থেকে, মাজার থেকে দোয়া নিয়ে উনি ইলেকশন শুরু করেছিলেন। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, এটাই ঠিক যে এই মাজারগুলো যাদের হয়েছে তারাই এই বাংলায়, এই ভারতবর্ষে প্রথম ইসলাম এনেছে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুলতান, হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত গেসুদারাজ কল্লা শহীদ, হযরত নাসিরউদ্দিন শাহ, বাইজিদ বুস্তামি সহ তারা এই বাংলায় মুসলমান তৈরি করেছে, এবং তাদেরকে শ্রদ্ধা করেই ইসলাম ধর্মের শুরু আমাদের করা উচিত, যেটা আমাদের নেতা করছেন। এবং সবাই যাবে সেখানে, শুধু জামাত বাদে। আমি আপনাদেরকে বলতে চাই,
এর আগেও ভৈরব খুব ভাগ্যবান। কেন বলছি? ভৈরব ভৌগোলিক কারণে ভাগ্যবান। এই ভৈরবের নাম ছিল উলুকান্দি। ভৈরব ছিল না, কুলিয়ারচরের অর্ধেকটা ছিল। মেঘনা এবং ব্রহ্মপুত্রের নিচ থেকে উলুকান্দি যখন সৃষ্টি হয় তখন একটা যুদ্ধ হয়েছিল এইখানে, এই জায়গাটা নিয়ে। এই জায়গাটা ছিল ভাগলপুরের জমিদারদের। এই যে আমাদের বাজিতপুর, ভাগলপুর, এইটাকে দখল করার জন্য মুক্তাগাছার জমিদাররা জোর করে এখানে এসেছিল এবং এই ভৈরব দখল করার জন্য একটা যুদ্ধ হয়েছিল। 15 দিন পর্যন্ত মেঘনা ব্রহ্মপুত্রের পানি লাল হয়ে গিয়েছিল। সেই লাল পানি যেখানে গিয়ে ঠেকেছিল তাকে বলা হয় এখন লালপুর। সেই লালপুর পড়েছে বোধ হয় চাঁদপুরের মধ্যে, লাল না, আশুগঞ্জের মধ্যে লালপুর। আমি কেন বলছি? কারণ ভৈরব হলেও ভাগ্যবান। এখান থেকে যত যেখান দিয়ে যান ভৈরব চাষ করতে হবে। বারবার ভৈরবে নেত্রী এসেছেন। আমি একবার সভাপতিত্ব করেছি, আরেকবার সভাপতিত্ব করার কথা ছিল আমাদের শরীফুল আলমের। তখন নতুন সে সভাপতি হয়েছে 18 সন। 18 সনের 5 ফেব্রুয়ারি আমাদের নেত্রী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন পুলিশ আমাদের কাউকেই দাঁড়াতে দেয় নাই এবং রফিক ভাইয়ের বাড়ি থেকে বোধহয় মাজহারুলরা সব অ্যারেস্ট হয়ে গিয়েছিল। কথাটা ঠিক না বেঠিক মনে আছে? এই কথাটা আমরা ভুলে গেলাম কেন? আমরা অ্যারেস্ট হয়েছিলাম, সবাই অ্যারেস্ট হয়েছিল। শুধু রাস্তার মধ্যে সাহস করে আমি আর আলম দাঁড়ানোর ফলে কিছু মানুষ ভৈরবের দুর্জয়টা পার হয়ে পড়ে গিয়ে আমরা নেত্রীকে হাত মেরে অভিনন্দন দিয়েছিলাম। নেত্রী নামতে পারে নাই। ঠিক তার 3 দিন পরে আমাদের নেত্রী 8ই ফেব্রুয়ারি 18 সনে জেলখানায় চলে গিয়েছিলেন। যিনি আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সেই মহান নেত্রীর সন্তান, যিনি বাংলাদেশের রাজনীতির এখন পূর্বাকাশে সূর্য উদিত করার জন্য, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষকে মানুষ করার জন্য যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, সেই তারেক রহমান প্রথম কিশোরগঞ্জের ভৈরবে আসছেন। এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের জন্য আর কিছু হতে পারে না। আমরা জানি আমার নেতা এখানে বসে আছে, আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, কিন্তু আমি আজকে প্রথম কিশোরগঞ্জ জেলার 13টা উপজেলা, 6টা এমপি সিট, 21টা সাংগঠনিক ইউনিট, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সামনে আল্লাহর রহমত কামনা করে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম, 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল দেশ চালানোর দায়িত্ব পাবে ইনশাল্লাহ বাংলাদেশ। এবং আমাদের নেতা উনি বলেন আমাকে তোমরা রাষ্ট্রনায়ক বলবা না, দেশ নায়ক বলবা না। কাজে আমি উনার কথা রক্ষা করে বলছি, আমাদের নেতা উনি তো বলবেন, আমি জানি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেতা হবে তারেক রহমান, হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী দিনে। এবং কিশোরগঞ্জের 6টা সংসদ সদস্য যে পার্লামেন্ট সিট আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সিটে
শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকেরা বিপুল ভোটে আমরা জয়লাভ করে আমরা পার্লামেন্টে যাব। সেই আপনারা ব্যবহার করেন এবং সেইভাবে প্রথম জনসভাটা বধিবে বিড়াল প্রথম রাত্রিতে, প্রথম রাইতে বিড়াল মারেন, এই মিটিংটাকে একটা মহাসমাবেশে পরিণত করেন। উনি কখন আসবেন এটা চিন্তা করে লাভ নাই। এক রাত ঘুমাবো না, এক রাত ঘুমাবো না, ক্ষুধায় আমরা পেট খালি থাকবে। রূপবানের গান শোনার জন্য তো 12 মাইল হাঁটতে যাই না? কাজে আমি মনে করি আমাদের অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন, বাংলাদেশের মুক্তির প্রশ্নে তারেক রহমানের এই ভৈরবের জনসমাবেশকে এমন ভাবে আমরা বিপুল আকার করে তুলব যাতে বাংলাদেশের মানুষ মনে করে কিশোরগঞ্জের মানুষ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আমি আপনাদেরকে আর কথা বলবো না, বাড়াবো না, আমাদের মুরব্বী কথা বলবেন। আমি শুধু বলতে চাই, এখন থেকে আপনারা ঘরে ঘরে কাজ করেন, ধানের শীষ মার্কা যাতে বাংলাদেশে, আমি যে কথাটা বলেছি আজকেও পত্রিকায় এসেছে যে ফজলুর রহমান বলেছেন, আমি চ্যালেঞ্জ করেছি 240টা পার্লামেন্ট সিট ইনশাল্লাহ বিএনপি এবং তার জোট এদেশে পাবে। এটার কোনো বিকল্প নাই। কাজে এইভাবে আপনারা কাজ করবেন। আমি আপনাদের কাছে এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।